গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করছেন প্রধানমন্ত্রী জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলোকে চালু করার উদ্যোগ নিতে হবে তথ্য মন্ত্রণালয়কে। আর বর্তমান সরকার গণমাধ্যমের সহযোগী অংশীদার হতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আলোচনা সভার আয়োজন করে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। এতে সাংবাদিক নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সরকারের প্রতিনিধিরা অংশ নেন। গণতন্ত্রের পক্ষে সাংবাদিকতা যারা করতে চেয়েছিলেন সেই সংবাদপত্র এবং টেলিভিশন চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছিলেন। আলোচনায় বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। এত সামান্য বেতন দিয়ে এবং অনিয়মিত বেতন দিয়ে এখনো অনেকগুলো স্টেশন আছে ঠিক মতো বেতন দিচ্ছে না। আমাদের সমাজ মাধ্যম যে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গেছে, আপনারা জানেন যে একটা বিভৎস, একটা অমানবিক সমাজের মধ্যে আমরা পতিত হয়েছি। এ সময় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার। পাশাপাশি মালিক পক্ষকে কর্মীদের পেশাগত দায়িত্ব ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তিনি। তখন রাষ্ট্র চোখ রাঙিয়ে কথা বলতো, এখন রাষ্ট্র আপনাদের সঙ্গে সমস্যা সমাধানের যে প্রক্রিয়া, তার একজন সহযোগী অংশীদারে পরিণত হতে চায়। মালিক যদি স্বাধীনতা না দেয়, মালিক যদি বেতন না দেয়, মালিক যদি মর্যাদাপূর্ণ পেশাগত পরিবেশ না রাখে, তাহলে সেই চ্যালেঞ্জ কে মোকাবেলা করবে? সভায় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না। এ সময় বন্ধ হয়ে যাওয়া সংবাদ মাধ্যমগুলো পুনরায় চালুর উদ্যোগ নিতে তথ্য মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ আর গণতন্ত্র এটা কখনোই একসাথে যায় না। সংবাদপত্রের মালিকরা যারা বিভিন্ন আপনার যে হাউসগুলো আছে, বিজনেস হাউসেস, তারা কিন্তু অন্যায়ভাবে সাংবাদিকদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমাদের বন্ধ হয়ে যাওয়া যে সমস্ত সংবাদ মাধ্যমগুলো রয়েছে, দৈনিক বাংলা, টাইমস, এগুলোকে চালু করার জন্য একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা অপব্যবহার করে বিভিন্ন গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও সতর্ক থাকার তাগিদ দেন তিনি। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আপনার প্রচারণা হচ্ছে, যে সমস্ত অপপ্রচার হচ্ছে, এই সব কিছু মিলিয়ে কিন্তু সমাজকে আবার ভিন্ন পথে পরিচিত করবার একটা উদ্যোগ আছে। মানজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা।